আপনারা যারা ভিডিও আপলোড করার পরপরই নিজের ভিডিও নিজে দেখেন বা কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় ভিডিও আপনা আপনি অন হয়ে যায়, তখন আপনারা দেখেন বা অনেকে আছে বারবার দেখে কত ভিউ হলো বা কেমন, এগুলা করবেন না। এগুলো করলে কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিও বা আপনাদের পেজে মারাত্মক সমস্যা হতে পারে। তো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে শুক্রবারে, আজকের না এই ভিডিওটা আগেই, তো এটা কবে আপলোড হবে আমি সেটাও জানি না, তো বলে রাখছি শুক্রবারের দিন মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়ার দিন। তো শুক্রবারের দিন আমরা সবাই যারা আছি একটু ভালো মন্দ রান্নার চেষ্টাই করি। তো এখন আমি বিরিয়ানি রান্না করছি, যেহেতু আমরা দুইজন তবুও অনেক বেশি করেই রান্না করছি, দুই বেলা হয়ে যাবে ওই আন্তাজে আর কি, কারণ আমরা বিরিয়ানি অনেক পছন্দ করি আর বিরিয়ানি হলে আর কিচ্ছুই লাগে না। তো এখানে গুস্তগুলা ভাজার সময় একটু প্যানে লেগে গিয়েছিল, খুবই পুরাতন হয়ে গেছে যার কারণে একটু নষ্ট হয়ে গেছে, এই কারণে লেগে যায়। এটা আর এমন কিছু না। আর তারপরেও যারা নেগেটিভ নেগেটিভ কমেন্ট করার, তারা দয়া করে কোনো কমেন্টই করবেন না। অনেকেই আছে কোনো কিছু বুঝে না, নেগেটিভ কমেন্ট করে রেখে যায়। তো এর জন্য দরকারই নেই আপনাদের কোনো কমেন্ট করার। আর যারা অনেকেই আছে পজিটিভ কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার ভালোবাসার মানুষরাই আছে এখানে, যারা রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করে দেখে, তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি গুস্তগুলা ভালোমতো ভেজে নিয়েছি প্রথমে, তারপর এখানে পেঁয়াজ মরিচ আর আদা রসুন দিয়ে ভালোমতো কষিয়ে গুস্তগুলা দিয়ে দিছি। আর তারপর এখানে একটু গরম মসলা অ্যাড করব, করে দিছি আর কি। তো যাই হোক, ভালো মতো এটা কষাবো। এর মধ্যে হালকা একটু মরিচের ফাঁকিও দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, কালারটা আরেকটু ভালো হওয়ার জন্য। আর এখানে বিরিয়ানির মশলা তো দিবই। তো যদিও এটা ভেজে নিয়েছি, তো বেশি কষানোর প্রয়োজন হবে না, তবুও একটু সিদ্ধ হওয়ার জন্য তো কষাতেই হবে। তারপর ভালো মতো কষিয়ে এখানে আমি চাল দিয়ে ভালো মতো নেড়ে বিরিয়ানির মশলা দিয়ে লবণ দিয়ে তারপর ঢেকে দিব, আর হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আর যেটা বলছিলাম, আপনারা আপনাদের ভিডিও বারবার দেখবেন না, এতে ফেসবুক অ্যালগরিদম কিন্তু সেইটা ধরে ফেলে যে আপনারা আপনাদের ভিডিও বারবার দেখছেন। এর ফলে আপনারা আপনাদের যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আর মানুষের সামনে সাজেস্ট করবে না, সেটা আর অন্যের সামনে ফেসবুক নিবে না, আর আপনার ওই ভিডিওগুলো একদম ডাউন হয়ে যাবে, সেগুলোতে কোনো ভিউ হবে না, সেগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে না। এর জন্য আপনারা চেষ্টা করবেন ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে না দেখতে। আর যদি কমেন্টে রিপ্লাই দিতে হয় তাহলে এটার অ্যাপস আছে, ওইটার মাধ্যমে দিবেন। আর তাছাড়া কমেন্টে রিপ্লাই করতে গেলে যদি আপনাদের ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় বা আপনাদের পেজের ভিতরে যখন আপনারা ঢুকেন, তখন যদি আপনাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়, তখন এর জন্য সেটিংসে গিয়ে সেটা ঠিক করা যায়। তাহলেই দেখবেন আপনারা যখন ঢুকবেন আপনাদের পেজের ভিতর বা কমেন্টে রিপ্লাই দিতে যাবেন, তখন দেখবেন সেটা আর অটোমেটিক প্লে হবে না। তো সেটা সেটিংসে গিয়ে আগে করে নেবেন, তারপর আপনারা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আর এই কাজটা ভুলেও করবেন না, তাহলে ভিউ যেমন কমে যাবে আর আপনারা যতই ভিডিও ছাড়েন না কেন সেগুলো সহজেও ভাইরাল হতে যাবে না। ভিডিও কোয়ালিটি যেমন হোক, হাঁড়ি পাতিল যেমন হোক, রান্নাবাড়া যেমন হোক, সবাই তো আর বড়লোক হয় না। গরিব থেকেই কিন্তু ভাইরাল হয়ে মানুষ বড়লোক হয়, তাই না? তো এগুলো একদমই মাথায় রাখবেন না যে আমার ভিডিও কোয়ালিটি খারাপ, আমার মোবাইল কম দামি মোবাইল, কম দামি ক্যামেরা, আমার ভিডিও তো ভাইরাল হবেই না। এগুলা একদমই চিন্তা করবেন না। দেখবেন যারা এমন ভিডিও করে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়। আর সবাই কিন্তু যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা সবাই কিন্তু শুরু থেকেই এত ভালো ভালো কোয়ালিটি বা এত ভালো হাঁড়ি পাতিল, এত ভালো চুলা, এত ভালো ঘরবাড়ি নিয়ে ভিডিও করে না। দেখবেন অনেকেই আমাদের মতো থেকেই শুরু করে। তো আপনাদের ভিডিও যেমন হয়, আপনাদের যেমন সামর্থ্য অমন ওই রকম অনুযায়ী ভিডিও করবেন, রেগুলার ভিডিও আপলোড দিবেন। আর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তাহলেই কিছু একটা করতে পারবেন। আমিও আশায় আছি, দোয়া করবেন, আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল। তো আজকের জন্য এখানেই বিদায়। আর বিরিয়ানিটা কেমন হলো, বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।